ওয়েলকাম টু মাই এক্সেল ভিভিএ চ্যানেল। আমি আক্তার, আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আপনাদের সামনে শেয়ার করব নতুন একটি ট্রিক্স, ক্যাশ ম্যানেজার। ক্যাশ ম্যানেজার অনেক ক্ষেত্রে অনেক কাজে আমাদের ব্যবহার করতে হয়। ডেবিট, ক্রেডিট অ্যান্ড পেমেন্ট রিসিপ্ট, যাই বলুন না কেন, দুটোরই একই কাজ। তো আজকে ছোট্ট একটি সফটওয়্যার আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের হাতে কলমে শেখানোর চেষ্টা করব। তার আগে একটি কথা না বললেই নয়, আমার এই চ্যানেলটি একেবারে নতুন, তাই দয়া করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করার জন্য উৎসাহিত করুন। ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ক্যাশ ম্যানেজার। তার আগে একটি কথা বলি যে আপনারা যখন একটি ফাইল মাইক্রোসফট এক্সেল ওয়ার্কবুক যখন ওপেন করবেন, ওটিকে যখন সেভ করবেন, সেভ ফাইলটা অবশ্যই একটি ফোল্ডারে ক্রিয়েট করে নেবেন। যেমন আমি বুঝিয়ে দিচ্ছি। যেমন এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করতে হবে। ফোল্ডারের নাম ক্যাশ ম্যানেজার। সেই ক্যাশ ম্যানেজারের ভিতরে আমি যে সফটওয়্যারটি তৈরি করব সেই সফটওয়্যার ফাইলটি আমাকে এখানে রাখতে হবে এবং তার সাথে সাথে দুটি ইমেজ ফাইল রাখতে হবে, যার একটি নাম পেমেন্ট ব্যাকগ্রাউন্ড এবং দ্বিতীয়টির নাম রিসিপ্ট ব্যাকগ্রাউন্ড। দুটোই জেপিজি মোডে থাকতে হবে। তো যাই হোক, এবার শুরু করা যাক। আমার ফাইলটি ওপেন করে নিছি। তার আগে বলে নেই, আমি কিছু কোড আগে থেকে লিখে রেখেছি এক্সেল ভিভিএ। তো আপনারাও সেটিকে দেখে হতাশা হবেন না। আপনারা চাইলে আমার এই সফটওয়্যারটি ডিসক্রিপশন লিঙ্কে ডাউনলোড লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে আপনারা আপনাদের মতো করে ফর্ম ডিজাইন সহ এবং এটিকে যদি আরও আপডেট করতে চান তো অবশ্যই আপনারা সেটা করতে পারবেন, নির্দ্বিধায় বলতে পারি। তো যাই হোক, প্রথম আমাকে ডেভেলপার অপশনে যে ভিজুয়াল বেসিক অথবা কিবোর্ডের শর্টকাট অল্টার কি চেপে F10 চাপ দিলেও আমার এই উইন্ডোটি ওপেন হয়ে যাবে। তো এখানে আমি দুইটি ইউজার ফর্ম ব্যবহার করেছি, যার একটি নাম দিয়েছি ক্যালেন্ডার এবং দ্বিতীয়টির নাম ম্যানুয়ালি রাখা আছে ইউজার ফর্ম 1। তখন এখানে আমাকে যে কাজটি করতে হবে, এখানে আমি আমার মতো করে ফর্মটি সাজিয়ে রেখেছি। ভিডিওটি অনেক লং হয়ে যাবে বিধায় শর্ট করার জন্য আমি অনেক কিছু বিষয় নিয়ে এখানে আলোচনা করছি না। আমি আগে থেকেই আমার এটি ডিজাইন করা ছিল, আগে থেকে ডিজাইনটা করে রেখেছি, যাতে যেগুলো মূল যে বিষয়গুলো সেগুলো নিয়ে আমি আলোচনা করছি এবং কিছু কোড আমার আগে থেকে লেখা ছিল সেগুলো নয়, আমি যেগুলো কোড লেখা নেই আমি সেগুলো বিষয় নিয়ে আলোচনা করব। আর যেহেতু এই ফাইলটির ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন, আশা করি কোনো সমস্যা হবে না। তো যাই হোক, এখানে যে রিসিপ্ট একটি লেভেল দেওয়া হয়েছে, সেই লেভেল বলতে যে এখানে আপনারা লেভেলটি আছে, এই লেভেলের নাম আমি এখানে এই লেভেলটির নাম রেখেছি লেভেল রিসিপ্ট পে, সংক্ষেপে করার জন্য এলভি আর ইসি অ্যান্ড পে। তো যাই হোক, এই লেভেলটিকে আমি ডিলিট করে দিলাম। আমার এটি মূলত এটির এখন কোড উইন্ডোতে যে আমাকে কোড এন্ট্রি করতে হবে। তো সময় স্বল্পতার কারণে হয়তো অনেক কিছু বলতে পারবো না। এখানে আমার কোড লেখা ছিল, বাট যাই হোক সমস্যা নেই, এটি লেখা ছিল, হ্যাঁ এখানে লেখা ছিল। তো দ্বিতীয়টি যাই, নিউ ট্রানজ্যাকশন, এখানেও কোডটি লেখা ছিল, অসুবিধা নেই, আমি এটিকে ডিলিট করে দিচ্ছি যেহেতু এটা আমার একটা মূল। ডাবল ক্লিক করে কোড উইন্ডোতে আসার পর এখানে ক্লিক ইভেন্টে আমার এখানে কোড লিখতে হবে। ল্যাব নিউ নামে যেই বাটনটিকে আমি লেভেলটির নাম আমি দিয়েছিলাম, সেখানে আমার লিখতে হবে কোড উইন্ডোতে ইফ sheet 1 dot range ফার্স্ট ব্র্যাকেট A2 ব্র্যাকেট ক্লোজ
is equal to double quotation then কোথাও একটু ভুল হচ্ছে আমার, হ্যাঁ পেয়েছি, ফার্স্ট ব্র্যাকেটের পরপর আমাকে একটি কোটেশন দিতে হবে, ডাবল কোটেশন দেন, ওকে এন্টার। এরপর মি ডট টিআর টেক্স ইজ ইকুয়াল টু 1 ELSE me dot trt text is equal to application dot worksheet function dot max first bracket sheet 1 dot range first bracket double quotation a to a double quotation bracket close and double bracket close plus 1 and if me dot amount text is equal to double quotation me dot part text is equal to double quotation me dot amount text dot set focus end if, ওকে এটির কোড শেষ। এবং আসবো সেভ 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 বাটনের যে কোডগুলো হবে, আমার সেভ বাটনের কোডগুলো লিখতে হবে এখন। ক্লিক ইভেন্টে if me dot trx is equal to double quotation or me dot pur partex is equal to double quotation then mess box ফার্স্ট ব্র্যাকেট কোটেশন, আমি যে মেসেজে যে নোটিফিকেশন বা যে মেসেজে যে কথাটি লিখতে চাচ্ছি সেটা আমাকে এখানে লিখে দিতে হবে, ওয়াল ফেল্ড আর রিকোয়েড ব্র্যাকেট ক্লোজ go to no need end if set tr number is equal to sheet 1 dot range bracket first bracket এবং ডান ডাবল কোটেশন a to a double quotation bracket close dot find first bracket me dot trtxt dot value double comma xl values values comma xl bracket close if tr number is nothing then tr row is equal to sheet 1 dot range bracket close and xl up bracket close dot row plus 1 tr row is equal to
tr number dot row int if with sheet 1 dot range double quotation a double quotation and tr row bracket close is equal to me dot tr txt dot value এটিকে কপি করে নিলাম, নিয়ে নিচের লাইনে পেস্ট করে এর জায়গায় বি অ্যান্ড রো এইটিকে চেঞ্জ করতে হবে। ফরম্যাট মি ডট ডিটি টেক্সট কমা ডাবল কোটেশন ডিডি ওয়াই ডাবল কোটেশন ব্র্যাকেট ক্লোজ। যেটি কপি করা ছিল সেটিকে আবার পেস্ট করতে হবে, তারপরে এখানে দিতে হবে মি ডট পার টেক্সট মি ডট ইউআর টি এক্সটি পার টেক্সট, অর্থাৎ এই পারপোসের পরে যে পারপোস টেক্সট, এই যে পার টেক্সট আমার এখানে নাম দেওয়া আছে এটি। ওকে, এরপর আরও আছে, আমার কোড এখনো শেষ হয়নি। if me dot labre receive payment dot caption is equal to double quotation payment, then dot range first bracket double quotation if double quotation bracket close and tr row bracket close is equal to me dot amount x dot value ELSC। এই জিনিসটিকে আমরা কপি করে নেই, নিচের লাইনে দিলাম ডট রেঞ্জ এর পরিবর্তে ডি হবে ডি অ্যান্ড টিআর রো ইজ ইকুয়াল টু ডট মি এমআরটি টেক্সট ডট ভ্যালু, এরপরে এন্ড ইফ শর্তটিকে ক্লোজ করে দিতে হবে এন্ড উইথ মি ডট lis লিস্ট বক্স 1 ডট রো স্কোয়ার ইজ ইকুয়াল টু ডাটা লিস্ট। repeat code no need ends up। ওকে, এবার আমরা এই যে ইউজার ফর্মের যে ইনস্টলিং যে কোড উইন্ডোটি আছে সেটিকে আমরা কোড লিখব ক্লিকের পরিবর্তে ইন্টালিজেশন, হ্যাঁ, user from 1 dot with is equal to application with। ওকে, সেম জিনিস আসবে, শুধু উইথের জায়গায় হাইট HIT
HEIGHT এবং শেষেও HEIGHT। ওকে, এরপরে ইউজার from one dot picture is equal to load picture this workbook dot path and double quotation flash receive background dot jpg double quotation bracket close, enter. For ctrl in me dot controls, enter. If ctrl dot name name lab bracket close, then for color RGB first bracket 55 comma 86 comma 35 bracket close. Next, repeat code and sum. ওকে, ফর্মটি সেভ করে নেওয়া হলো। এবার আমরা প্রজেক্টটিকে রান করি। রান করার সাথে সাথে আমার ফর্ম ওপেন হয়ে গেছে এবং আমি এখানে এন্ট্রিও করতে পারি 28 তারিখ। তার আগে দেখিয়ে দিই যে এখানে আমি ক্লিক করলে 28 তারিখে ক্লিক করলাম ক্যাশব্যাক, তো এটিকে আমার একটি রেড কালারের টাইপে আসতেছে এবং উপরেরটি একটু ব্লু কালার টাইপের। এটি হচ্ছে ব্লু কালারের টাইপের, যেটি সেটা হচ্ছে আমি রিসিভ করেছি এবং হালকা রেড কালারের যেটা আসবে সেটা হচ্ছে আমি পেমেন্ট দিয়েছি। নতুনভাবে ধরা যাক নিউ ট্রানজ্যাকশন আমি ক্লিক করলাম। এখানে আমার ট্রানজ্যাকশন আইডি 14, যেহেতু আমার 13 এখানে আছে লিস্টে, এর 13 পর 14 অটোমেটিকলি এখানে চলে আসবে। অ্যামাউন্ট 10,000। এখানে ডেটের ঘরে এখানে ক্যালেন্ডারে ক্লিক করে আজ যেহেতু 29 এপ্রিলে ক্লিক করার পরে 29 তারিখ এখানে চলে আসবে এবং পারপোজ কি বাবদ আমি এটিকে নিচ্ছি বা দিচ্ছি। উইথড্রল আমি এটিকে ভুল হচ্ছে কোথায় জানো, প্রাইভেট সাউন্ড, আচ্ছা এখানে কালার, এখানে আমার একটু কমা দিতে হবে, কমা। ওকে, দেন রান, রিসিভ উইথড্রল। এখন এটিকে যদি আমি সেভ করি, এখানে কি বলছে স্টিয়ার রেঞ্জ, কোথাও ভুল হচ্ছে মনে হচ্ছে, রেঞ্জ A2, আচ্ছা এই জায়গায় ভুল হয়েছে আমার। ওকে, ফর্মটি রান করলাম, তো ওইটা আমার সেভ হয়ে গেছে, এই যে এটা সেভ হয়ে গেছে 10,000। তো ওইটিকে সেভ করে আমরা কোড উইন্ডো ক্লোজ করে দিয়ে নতুন করে এটিকে চালু করে দেখি যে সব ঠিক আছে কিনা। নতুন করে চালু করার পর একটু অপেক্ষা করতে হবে এক্সেলটি ওপেন হওয়ার জন্য। হ্যাঁ, আমার তো ফাইল ওপেন হয়েছে বাট ইউজার ফর্মটি ওপেন হয়নি, এর জন্য আমাদের ছোট্ট একটি কোড লিখতে হবে। সেটি হচ্ছে এই যে দিস ওয়ার্কবুক, এই দিস ওয়ার্কবুকে ডাবল ক্লিক করার পর এখানে লেখা থাকবে আপনার ইভেন্টের জায়গায় জেনারেশনের জায়গায় ওয়ার্কবুক এবং এখানে মেথডে ওপেনই থাকবে। এখানে আমরা শুধু লিখব
অ্যাপ্লিকেশন ডট ভিজিবল ফলস, এন্টার ইউজার ফর্ম 1 ডট শো। ওকে, এটা ক্লোজ করে দেবো এবং এই ক্যাশ ম্যানেজার যেটা, এখানে ডাবল ক্লিক করে এখানে লিখব অ্যাপ্লিকেশন ডট ভিজিবল থ্রু। ওকে, সেভ, এটিকে ক্লোজ করে দেবো। এখন নতুন করে এটিকে ওপেন করে দেখি কি অবস্থা আসে। হ্যাঁ, আমাদের ফাইলটি ওপেন হয়নি, কিন্তু ইউজার ফর্মটি ওপেন হয়ে গেছে। এখানে যদি আমরা ফাইলটিকে ওপেন করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের ক্যাশ ম্যানেজার এখানে ক্লিক করলে আমার ফাইলটি ওপেন হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।